السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال النبي صلى الله تعالى عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت الجسد كله وإذا فسدت الجسد كله ألا وهي القلب. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من صلى علي واحدا صلى الله عليه عشرة، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। এর মধ্যে দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাক অনেক আমলের কথা বর্ণনা করছেন। হাদিসেও আল্লাহ রাসূল অনেক আমলের কথা বর্ণনা করছেন। আশ্চর্যের বিষয় হলো, এমন কোনো আমলের কথা বর্ণিত হয় নাই যে আল্লাহ বলছেন আমল করলেই কবুল করব। হাদিসেও আল্লাহ রাসূল এমন কোনো আমলের কথা বলেন নাই যে বান্দা এটা আমল করবার সাথে সাথে কবুল, এরকম নাই। একমাত্র দুরূদ শরীফের ক্ষেত্রে, যে আমার বান্দা মদখোর হোক, গাঁজাখোর হোক, সুদখোর হোক, ঘুষখোর হোক, জিনাখোর হোক, হাজারো পাপী হোক, পাপের সাগরে সে ডুবন্ত, আর একেবারে নেককার হোক, পুরুষ হোক মহিলা হোক, যখনই বান্দা দুরূদ শরীফ পড়বে তখনই এই দুরূদকে আল্লাহ পাক কবুল করে নেন। মানে আজীব একটা আমল, একটা মায়াময়, একটা মধু। দুরূদের আমলটা হলো একটা মধুমার্কা আমল। পড়বে তো কবুল, পড়বে তো কবুল, পড়বে তো কবুল। কোন বান্দা এরকম যে বিষণ্ণ, পেরেশান, অশান্তি, অস্বস্তি, দুঃখ, কষ্ট, বেদনায় সে আক্রান্ত, তার প্রতি একটু আল্লাহ পাকের রহমত নাজিল হোক। রহমত ছাড়া তার বাঁচার এখন উপায় নাই। কিন্তু রহমতও নাজিল হবে না, সে হাজারো পাপে সে অপরাধী। তো এই মুহূর্তে রাস্তা একটা খোলা আছে, সেটা হইলো সে দুরূদ শরীফ পড়া শুরু করবে। দুরূদ পড়বে বান্দার মুখ দিয়া, একিনান 100% এটা বান্দা মুখ দিয়া দুরূদ পড়া শুরু করবে, আর রব্বুল আলামিন আরশে পাক থেকে তার প্রতি রহমত নাজিল করা শুরু করবেন। এত মজাদার একটা আমল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি, এই যে অবসর আমরা বসে থাকি, দুরূদ শরীফ পড়তে পারি। গাড়ি পাই না, গাড়ি আসতেছে না, দুরূদ শরীফ পড়লাম। মহিলারা তরকারি রাঁধবে, দুরূদ শরীফ পড়তে থাকবে। মানে মজার আমল তো এটা, তো আর ফিরানোর কোনো রাস্তা নাই। পড়লেই কবুল, পড়লেই কবুল, পড়লেই কবুল। ফাজাইলে আমলের মধ্যে একটা হাদিস, মুনতাখাব হাদিসে একটা হাদিস আসছে, কোনো ব্যক্তি যদি ফজরের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে এবং মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, তো অবশ্যই আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। কত মজার আমল! দুরূদ শরীফ সংক্ষেপে পড়লে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ এতটুকু পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়লেও দুরূদ হয়ে যাবে। এবং দুরূদ নিয়া মানে ঐতিহাসিকভাবে অনেক ঘটনা বর্ণিত আছে। যেরকম শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলের কিতাবে লিখছেন, এক ব্যক্তি এরকম বেশি বেশি দুরূদ পড়তো। তার আমলে ছিল দুরূদ। বিশেষ করে ঘুমানোর আগে সে অনেকবার দুরূদ পড়ে ঘুমাইতেন। তো একদিন সে স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন, যেই মুখ দ্বারা তুমি দুরূদ পড়ো, যেই জবান দ্বারা তুমি এত বেশি দুরূদ পড়ো, সেই মুখকে, সেই জবানকে আমার দিকে নিয়ে আসো, আমি মহব্বতে সেই মুখের মধ্যে চুমু খাবো। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি মুখকে আল্লাহ রাসূলের দিকে নিয়ে গেল স্বপ্নেই। তো রাসূল তার
পবিত্রময় ঠোঁট দ্বারা ওই মুখে চুমু খাইলেন। সাথে সাথে তার ঘুম ভেঙে গেল এবং সে দেখলো যে ঘ্রাণ, সুঘ্রাণ মেশকে আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ পুরা ঘর ছড়াইয়া পড়ছে। এমনকি কিতাবের মধ্যে আসছে দীর্ঘ 8 দিন পর্যন্ত তার এই মুখ থেকে সুঘ্রাণ, সাধারণ সুঘ্রাণ নয়, মেশকে আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ তার জবান থেকে ছড়াইতেছিল দুরুদের বরকতে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করেন। ঘটনাক্রমে আরেকটা কথাও বলে ফেলি যে এক সাহাবী আল্লাহ রাসূলকে যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সময় মানে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, ওয়াজিবের পরে আমরা বাড়তি কিছু জিকির আজকার করি বা অবসর থাকে, তা আমার যে বাড়তি সময়, এই সময়ের 4 ভাগের 1 ভাগ আমি দুরূদ পড়বো আর 3 ভাগ অন্যান্য জিকির আজকার করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব বা অন্যান্য আমল করব। আল্লাহ রাসূল বললেন, মাশাআল্লাহ, ভালো। তো আল্লাহ রাসূলের মাশাআল্লাহ ভালো দেখে সাহাবী মনে করছেন যে যদি আমি আর একটু বাড়াই বলি মনে আর একটু খুশি হবেন। তো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম না, আমার সময়ের 4 ভাগের 2 ভাগে আমি শুধু দুরূদ পড়ব। আল্লাহ রাসূল হাসিটা একটু বেশি দিয়েছেন যে মাশাআল্লাহ, ভালো ভালো, একটু খুশি বেশি হয়েছেন। সাহাবী একটু চিন্তা ভাবনা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরকম না, আমার আমলের সময়ের 4 ভাগের 3 ভাগে শুধু দুরূদ পড়ব। আল্লাহ রাসূল আরো বেশি খুশি হয়েছেন, বলছে এটা তোমার জন্য ভালো হবে, অন্যান্য আমলের চেয়ে এটা তোমার জন্য ভালো হবে। সাহাবী রাসূলের এই চেহারার হাসি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম আমার অন্যান্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের পরে যে সময় আমার বাকি থাকবে পুরাটা সময় মৃত্যু পর্যন্ত আমি শুধু দুরুদে দুরুদ, দুরুদে দুরুদ, শুধু দুরুদে পড়ব। আল্লাহ রাসূল বলছেন, এত খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন, এটা, এই সিদ্ধান্তটা তোমার সবচেয়ে সুন্দর এবং এটা তোমার জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে কল্যাণকর, দুরুদ। কারণ দুরুদ পড়তে থাকলে আপনার কেউ আপনার দুশমন, কোন ব্যক্তি আপনার দুশমন, আপনার সাথে দুশমনি, আপনি তারা দেখতে পারেন না, সেও আপনারা দেখতে পারে না, কিন্তু আপনার সন্তানকে সে একদিন আদর করতেছে, আপনি দেখলেন আপনার সন্তানকে সে আদর করতেছে, চিপস কিনে দিল, বা আপনাকে, আপনার সন্তানকে কোনো বিপদ থেকে সে বাঁচাইয়া দিল, তখন অটোমেটিক আপনি তার প্রতি কি দুশমনি রাখবেন না, একটু একটু মহব্বত শুরু হবে, একটু একটু মহব্বত শুরু হবে। আরে সে তো আমার দুশমন, সে তো আমার সন্তানকে ক্ষতি করতে পারতো, মারতে পারতো, তাই না করে বিপদ থেকে বাঁচাইয়া দিল, চিপস কিনা দিল, এই কারণে তার সাথে আপনার বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। কেন? কারণ সে আপনার সন্তানকে মহব্বত করে। আপনার সন্তানকে মহব্বত করার কারণে আপনি আপনার দুশমনকে মহব্বত করা শুরু করে দেন। তো আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি প্রিয় কে? রাসূল। তো যে রাসূলের প্রতি দুরূদ পড়তে থাকবে, ওই রাসূলের মহব্বতের কারণে আল্লাহ পাক ওই বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাকে মহব্বত করা শুরু করে দিবেন। এজন্য আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমরা এই দুরূদের আমলটা যখন অবসর হয়, বিশেষ করে ফজরের পরে 10 বার দুরূদ, মাগরিবের পরে 10 বার দুরূদ এবং শোয়ার আগে 100 বার দুরূদ শরীফ পড়ে যদি শুয়ে যায়, আল্লাহ চাইতো অনেক বড় খাজানা আমাদের তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আরো আছে দুরূদের ফাজাইল, একদিন লাগবে বর্ণনা করতে। আল্লাহ পাক বিশেষ এক বাহিনী রাখছেন, যেরকম বাংলাদেশের র্যাব বাহিনী বা আরো কি কি আছে, আল্লাহ পাকের ফেরেশতাদের মধ্যে একটা বিশেষ বাহিনী আছে। এই বাহিনীকে আল্লাহ পাক স্পেশাল বাহিনী, এদেরকে দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখছেন। তো যখন কোথায়ও কোনো দেশে, চাই পৃথিবীর যে কোনো প্রত্যন্ত অঞ্চলে হোক, কেউ যদি মুখ দিয়া দুরূদ শরীফ বাহির হয়, শুধু চিল, আকাশে চিল উড়ে না, চিল, চিল বলে এই দেশে চিল, তো চিল এরকম উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, যেই দেখে কোথায়ও কোনো মুরগি অথবা ইঁদুর অথবা তার কোনো শিকার দেখে, শোঁ করে আসে আর শোঁ করে ধরে নিয়ে যায়। তো আল্লাহ পাকের এই বিশেষ এই বাহিনীরা ঘুরতে থাকে, খেয়াল রাখে কোথায় কোন ব্যক্তি দুরূদ পড়ে। যদি শুনে কোনো এলাকার কোনো মানুষ দেখে দুরূদ পড়ে, শাঁ কইরা বাস পাখির মতো এই দুরূদটাকে নিয়া কভার কইরা একবারে মদিনা যাইয়া আল্লাহ রাসূলের কাছে যাইয়া পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের অমুক গ্রামের অমুকের সন্তান অমুক আপনার প্রতি দুরূদ প্রেরণ করছেন। সুবহানাল্লাহ।
তো আল্লাহর রাসূলের সাথে আমাদের সম্পর্ককে সুন্দর করার কত সুন্দর একটা মাধ্যম যে আমরা বেশি বেশি দুরূদ পড়ব। হ্যাঁ, যেরকম হজে যাওয়ার আগে, মদিনা মুনাওয়ারা যাওয়ার আগে দুরূদ পড়তে থাকা, দুরূদ পড়তে থাকা, দুরূদ পড়তে থাকা, বেশুমার দুরূদ পড়তে থাকা। এর দ্বারা ফায়দা কি? যে দুরূদগুলো তো রাসূলের কাছে পৌঁছতেছে, এর দ্বারা মানে আমার আগমনী বার্তা রাসূল পাইতেছে যে আমার অমুক উম্মত আমার কাছে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন এবং এরই মাধ্যমে রাসূলের সাথে সুসম্পর্ক গড়ার তৌফিক দান করেন। তো যাই হোক, আমি শুরুতে যে হাদিস পাঠ করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা, যে আলা এটাকে বলে আরবিতে হরফে তামবিহ, মানে সতর্ক, শ্রোতাদের মনকে আকৃষ্ট করার জন্য। বাংলাতে আমরা বলি, হে লোক সকল আপনারা শুনুন মনোযোগ দিয়া, এই বাবুরা শুনো। আরবিতে এটাকে আলা বলে, আলা আলা। আল্লাহ রাসূল বলতেছেন, সবাই মনোযোগ দিয়া সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমার কথা শুনো। কি? ইন্না ফিল জাসাদি মুজগা, নিশ্চয়ই তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা, অবশ্যই একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল্লু, যখন এই ভিতরের গোশতের টুকরাটা সুস্থ থাকে তো পুরাটা দেহ সুস্থ থাকে। ভিতরে যে গোশত টুকরাটা এটা সুস্থ থাকলে পুরা দেহ সুস্থ। আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত, আর যখন এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, ফাসাদাতিল জাসাদু কুল্লু, তখন সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। তো ডাক্তারদের পরিভাষা, এদের গোশতের টুকরা, ডাক্তারদের পরিভাষা এটাকে বলা হয় হাড়। হাড়। লেভিড হাসপাতালে আমি একবার গেছিলাম, দেখলাম এই হাদিসটা লেখা, ওই হাড়ের চিকিৎসা যেখানে করে ওই জায়গায় এই হাদিসটা লেখা, আরবি এবং অর্থ সব। তো আরবিতে এটাকে আমরা বলি কলব। আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে কি? কলব, অন্তর। তো ইসলামী পরিভাষা এটাকে বলা হয় কলব, বাংলাতে বলে অন্তর, আর ডাক্তাররা এটাকে তর্জমা করে হার্ট। তো যাই হোক, আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের এই অন্তরটা যদি পরিষ্কার হয়ে যায় তো তোমাদের সমস্ত আমল পরিষ্কার। আর অন্তরটা যদি খারাপ হয়, নোংরা হয়, তো তোমাদের সমস্ত আমলও এরকম নোংরাওয়ালা। মনে করুন একটা জগের মধ্যে আমি পানি রাখলাম, জগটা ময়লা, তো পানি রাখার পর এই পানিগুলোকে যখন ঢালা হবে ময়লা পানি বাইর হবে, যেহেতু জগের ভিতরে ময়লা। আর জগটা যদি ক্লিন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তো পানিগুলো ঢাললে পরিষ্কার পরিচ্ছন্ন পানি বাইর হবে। তো আমাদের অন্তরটা যদি অপরিষ্কার হয়, অন্তরের মধ্যে অন্যের প্রতি হিংসা, অন্তরের মধ্যে নিজেকে বড় মনে করি, অহংকার, অন্তরের মধ্যে কুধারণা, অন্তরের মধ্যে গুনাহ, অন্তরের মধ্যে শাহওয়াত, অন্তরের মধ্যে ঝড়গা ফাসাদ, অন্তরের মধ্যে অন্যের কিভাবে ক্ষতি করা, নানান রোগে আমার অন্তরটা যদি আক্রান্ত থাকে, তখন যখন আমি একবার সুবহান আল্লাহ বলবো, ওই আমার এই সুবহান আল্লাহর মধ্যে অন্তরের তামাম যে রোগগুলো এগুলো কি থাকবে? ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আল্লাহর দরবারে যখন এই সুবহান আল্লাহ উঠতে থাকবে, তো সুবহান আল্লাহর আশপাশের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, ফাসাদ আছে, কেমন যেন ওই সুবহান আল্লাহটা অহংকার, হিংসা, ফাসাদ অন্তরের তামাম রোগ দ্বারা আক্রান্ত। আর যখন আমার অন্তরটা পরিষ্কার হবে, তো যদি পরিষ্কার অন্তর নিয়ে আমি 2 রাকাতও পড়ি, লক্ষ রাকাতের চেয়েও এই 2 রাকাতের দাম বেশি, কারণ পরিষ্কার অন্তর। তো আল্লাহ রাসূল যে, আল্লাহ পাক যে আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, 4টা মৌলিক কাজ ছিল রাসূলের। 4টা মৌলিক কাজকে নিয়ে রাসূলকে আল্লাহ পাক পাঠাইছেন। এর মধ্যে প্রথমটা আল্লাহ পাক বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীর প্রথম কাজ হলো সে যে কোরআনে কারীম তেলাওয়াত করবে, অর্থাৎ কোরআনে কারীমের হুকুম হাকাম মানুষকে শুনাইতে থাকবে। দ্বিতীয় যে নবীর উপর দায়িত্ব ছিল, ইউজাক্কিহিম, নবীজি সাহাবাদের উম্মতের অন্তরটা পরিষ্কার করবেন। জাক্কি মানে কি? পরিষ্কার করা আরবিতে। নবীর দ্বিতীয় দায়িত্ব হলো মুমিনের অন্তরকে পরিষ্কার করবেন। মুমিনের অন্তরে হিংসা থাকবে, নবীজি হিংসা দূর করবেন। মুমিনের অন্তরে অহংকার থাকবে, নবীজি অহংকারের রোগ চিকিৎসা দিবেন। মুমিনের অন্তরে জুলুম, অবিচার, অন্যায় থাকবে, নবীজি এটা দূর করবেন। মুমিনের অন্তরে শাহওয়াত থাকবে, নবীজি এই শাহওয়াত দূর করে দিবেন। এটা নবীজির দ্বিতীয় কাজ। তা আমার বন্ধু, আমরা এই কাজ থেকে অনেক দূরে।
আমরা মাথা ব্যথা হলে কি ওষুধ আমরা জানি, পেট ব্যথা হলে কি ওষুধ আমরা জানি, ডায়াবেটিস হলে কি ওষুধ আমরা জানি, হ্যাঁ, ঘুম না আসলে কি ওষুধ আমরা জানি, অহংকারের কি ওষুধ আমরা জানি। আমি নিজেকে নিজে বড় মনে করতেছি, আরে আমি তো হাজী সাহেব, আমি তো দানবীর, আমি তো খতিব সাহেব, আমি তো আন্তর্জাতিক বক্তা, আমি তো বিশিষ্ট ব্যবসায়ী, আমি তো মন্ত্রী, আমি তো এমপি। এই যে আমি, এটাকে আরবিতে বলে আনা, নিজেকে বড় মনে করা। যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, আল্লাহ রাসূল বলেন মান লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির, যার অন্তরে জাররা, জাররা বলতে বাংলাতে আমরা পরমাণু বুঝি, অনুপরমাণুর ন্যায় এত ছোট ছোট যদি কাহারও অন্তরে অহংকার থাকে যে আমি বড়, আমি দিনদার, আমি নেককার, আমি দাড়ি রাখছি, আমি 5 ওয়াক্ত নামাজি, আর এগুলো বেনামাজি, এগুলো শয়তান, এগুলো মদখোর, নিজেকে বড় মনে করলাম আর অন্যকে ছোট মনে করলাম, যার অন্তরে যাররা পরিমাণ এরকম বড়ত্ব থাকবে, আনানিয়ত থাকবে, আমি 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 থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কার কথা? রাসূলের কথা। লা ইয়াদখুলুল জান্নাহ। এজন্য নিজেকে ছোট মনে করা, পাপকে ঘৃণা করতে হবে, পাপকে ঘৃণা করতে হবে। মদ খাওয়া এটা অন্যায়, ঘুষ খাওয়া এটা অন্যায়, জুলুম করাও এটা অন্যায়। কিন্তু যে মদ খায়, যে ঘুষ খায়, তাকে ছোট মনে করা যাবে না। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নাও। হইতে পারে এই ব্যক্তি আজকে মদ খায়, হইতে পারে এই ব্যক্তি আজকে সুদ খায়, হইতে পারে এই ব্যক্তি আজকে জিনাখোর, হইতে পারে আগামীকাল সেই তওবা তিল্লা করে পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইতে পারে, পারে কি না? এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি বর্তমান চিন্তায় একটা কুকুর, একটা শিয়াল, একটা কীট পতঙ্গ থেকেও নিজেকে ছোট মনে করি বর্তমান চিন্তায়, আর ভবিষ্যৎ চিন্তায় কাফেরের থেকেও আমি নিজেকে ছোট মনে করি। কে বলতেন এই কথা? জামান্নার মুজাদ্দেদ শাহ হাকিম মোহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন, ভবিষ্যতের চিন্তায় কাফেরের থেকেও আমি নিজেকে ছোট মনে করি। কেন? যে হইতে পারে এই ব্যক্তি আজকে কাফের, হইতে পারে এই ব্যক্তি আজকে মুনাফিক, হইতে পারে এই ব্যক্তি আজকে নাস্তিক, হইতে পারে এমন যে মৃত্যুর সময় এই ব্যক্তির কালেমা নসিব হয়ে গেল, মৃত্যুর সময় ব্যক্তি কালেমা নসিব হয়ে গেল, সে সোজা জান্নাতে চলে গেল। আর হইতে পারে আমি এখন বড় আলেম, হইতে পারে আমি এখন বড় বুজুর্গ, আর মৃত্যুর সময় আমার কালেমা নসিব হইল না, তো আমি তো জাহান্নামে চলে গেলাম। আর সারা জীবন যে ব্যক্তি কাফের ছিল, সে কালেমা পড়ে জান্নাতে চলে গেল। এজন্য হযরত বলতেন যে আমি ভবিষ্যতের চিন্তায় নিজেকে কাফেরের থেকেও নিকৃষ্ট মনে করি। আল্লাহ পাক আমাদের সকলকে নিজেকে ছোট মনে করার তৌফিক দান করেন। তো অন্তরের যেটা বললাম, অন্তরের ভিতরে আমাদের এই বুকের ভিতরে একটা গোশত আছে, ওই গোশতটা যদি সুস্থ হয় আমাদের সমস্ত আমল সুস্থ। এই অসুস্থতা যে রোগের কারণে হয়, তার মধ্যে একটা হচ্ছে কি? এই অহংকার, আরেকটা হচ্ছে অন্যের প্রতি হিংসা। অন্যের প্রতি কি হিংসা? মনে করেন আমার বাড়ির পাশে একটা নারকেল গাছ, এটা মালিক আমি, আর আমার ভাইয়ের আরেকটা নারকেল গাছ আছে, বা আমার খালতো ভাই বা আমার প্রতিবেশীর আরেকটা নারকেল গাছ আছে। তো ওর নারকেল গাছে বড় বড় নারকেল, নারকেল গাছের দিকে তাকাইলে পুরাটা গাছে নারকেল আর নারকেল, নারকেল আর নারকেল, আর আমার গাছে একটা নারকেলও নাই। এখন স্বাভাবিক আমার মনে এটা আসবে যে আল্লাহ, যদি তুফান আসতো, ওর গাছের নারকেল গাছটা ভাঙে যাইতো। হ্যাঁ, কত গাছ ভাঙে, এই ব্যক্তির নারকেল গাছটা ভাঙতে পারে না। হ্যাঁ, আমার নারকেল গাছে নারকেল নাই, আর ওর গাছে নারকেল আর নারকেল, নারকেল আর নারকেল। এরকম একটা উদাহরণ দিয়ে বলতেছি। তো যখন এই অবস্থা হয়, তো আমাদের ভিতরে কি আসে? হিংসা আসে। আমি থাকি একতলা বিল্ডিং এ, আর আমার খালতো ভাই থাকে 10 তলা বিল্ডিং এ। আমি এলাকার এমপি হয়ে গেছি, আমি এলাকার সাধারণ মানুষ, আর আমার বন্ধু বান্ধব এমপি মন্ত্রী হয়ে গেছে। এখন তার প্রতি স্বাভাবিকভাবে কি লাগবে? হিংসা লাগবে। তো যার ভিতরে হিংসা, আল্লাহ রাসূল বলেন ইয়াকা ওয়াল হাসাদা, অবশ্যই হিংসা থেকে বাঁচো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা এমন জিনিস, তুমি লক্ষ কোটি বছর বেঁচে থেকে লক্ষ কোটি আমলের পাহাড় তৈরি করলা, আর আমার কোন বান্দার প্রতি হিংসা করলা, এই হিংসা তোমার সমস্ত নেক আমলকে জ্বালাইয়া শেষ করে দিবে। কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেভাবে শুকনো কাঠকে খাইয়া ফেলে, আগুনের মধ্যে একটা শুকনা কাঠ দিলে শুকনা কাঠ থাকে? কিছুই থাকে না। আগুন যেভাবে শুকনা কাঠকে খাইয়া ফেলে, গিলে ফেলে, হিংসা এমন একটা রোগ, মানুষের সমস্ত নেক আমলকে হিংসা খাইয়া ফেলে।
বুঝে আসেন এই কথা? হিংসা, আমি মনে করেন 1 লক্ষ টাকা জাকাত দিলাম, এখন অনেক সওয়াব। আমি 1 লক্ষ টাকা মসজিদে দিলাম, অনেক সওয়াব। আমি অনেক 10 বছর ধরে তাহাজ্জুদ পড়লাম, অনেক সওয়াব। কিন্তু আমার ভিতরে হিংসা লুকাইত, যে আমার পাশের দোকানে তো দৈনিক 20,000 টাকা বিক্রি হয়, আর আমার দোকানে হয় 500 টাকা। আল্লাহ, যদি এই লোকটা মরে যাইতো, এই লোকটা যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরতো, যদি সরকার এসে দোকানটা ভাঙিয়ে দিত, যদি একটা মিথ্যা মামলা খাইতো, এগুলো মনের মধ্যে কি আসতে থাকে। সুফি সাজলে হবে না, এটা আমার মনেও আসে, আপনার মনেও আসে, এটা স্বাভাবিক। মনটাই এরকম। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াত, আল্লাহ পাক শাহওয়াত দিয়ে মানুষের অন্তরকে, দিলকে সৃষ্টি করছেন। এখন এভাবে হিংসা তো আসতে থাকবে সবার। এখন হিংসা রোগের চিকিৎসা কি বলেন? হার্টের ওষুধের কবর তো আমাদের আছে। মাথা ব্যথা হইলে প্যারাসিটামল একটা খাইয়া ফেলি, পাতলা পায়খানা হইলে স্যালাইন খাই, ইমোটিল খাই, ফ্লাজিল খাই। এখন যখন আমার ভিতরে হিংসা আসবে, এখন হিংসা রোগের ওষুধ কি বলেন? জানা আছে? জানা তো নাই। এই জন্যই আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলমে ফারিজা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর এলেম তলব করা, এটাকে আল্লাহ ফরজ করছেন। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ধনীদের জন্য জাকাত, হজ যেরকম ফরজ, এই সমস্ত এলেম অর্জন করা এটা আরেকটা ফরজ। আল্লাহ আমাদেরকে এলেম অন্বেষণ করার তৌফিক দান করেন। তো আমার শায়েখ ও মুর্শিদ এই হিংসা রোগের চিকিৎসা এভাবে বলছেন যে যার প্রতি আমার হিংসা হয়, দেখেন আগে এটা বুঝতে হবে যে চিকিৎসা করা এটা একটা কষ্টের বিষয়। আপনার এখানে ফোঁড়া উঠছে, এখন এটা গালতে হবে, অপারেশন করতে হবে। গাললে আর অপারেশন করলে মজা লাগবে না, কষ্ট লাগবে? কষ্ট লাগবে। শারীরিক রোগের চিকিৎসা করতে যেরকম কষ্ট হয়, অন্তরের রোগের চিকিৎসা করতেও কষ্ট হবে, কষ্টটা মানতে হবে, তখন আমার অন্তরের রোগের চিকিৎসা হবে। এখন আমার ভাইয়ের প্রতি হিংসা হয়, এখন চিকিৎসা কি? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবো, আল্লাহ তার নারকেল গাছে অনেক নারকেল দিছেন, আল্লাহ নারকেল আরো বাড়াইয়া দেন, আল্লাহ নারকেল আরো বাড়াইয়া দেন। আপনার পাশের দোকানদার, আল্লাহ তার দোকানে তো অনেক বেচা কিনা হয়, আল্লাহ বেচা কিনা আরো বাড়াইয়া দেন, বেচা কিনা আরো বাড়াইয়া দেন। এইভাবে যদি 1 সপ্তাহ আল্লাহর কসম দোয়া করতে পারি দিন রাত তার জন্য, আমার এই দিলটা সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আমার শায়েখ বলেন যে করাতের মতো কাজ করবে তোমার হিংসার উপরে। এই দোয়াটা, এই চিকিৎসাটা করাতের মতো কাজ করবে। কিন্তু সাধারণত যেহেতু আমরা মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করছেন, এই চিকিৎসাটা কঠিন, এই চিকিৎসাটা সাধারণত কঠিন। এর জন্য সহজ চিকিৎসা হইলো এভাবে বলা, আল্লাহ তার নারিকেল গাছে তো আপনি নারিকেল দিছেন, আল্লাহ তার নারিকেল আরো বাড়াইয়া দেন, আল্লাহ আমার গাছে 2-4টা নারিকেল দান করেন। এই চিকিৎসাটা কি সহজ। যেরকম তার দোকানে বেচা কিনা হয়, আমার দোকানে হয় না, তখন দিনরাত দোয়া কর, আল্লাহ তার দোকানে তো বেচা কিনা ভালো হয়, আল্লাহ দিল থেকে বলতেছি, আল্লাহ তার দোকানে বেচা কিনা আরো বাড়াইয়া দেন, আল্লাহ আমারে মাহরুম করেন না, আমার দোকানেও আপনি বেচা কিনা বাড়াইয়া দেন। এর দ্বারা চিকিৎসাটা হইতে একটু দেরি হবে, 15 দিন, 1 মাস, 2 মাসও লাগতে পারে, কিন্তু আগেরটাই 1 সপ্তাহ হয়ে যাবে, বাকি পরেরটাই আমাদের জন্য কি সহজ। এর দ্বারা নিজেরও ব্যবসা বাণিজ্য হইলো, আর ওই ভাইয়ের হিংসাটাও আমার অন্তর থেকে দূর হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে হেফাজত করেন। তো 2টা রোগের কথাই শুধু আলোচনা হইলো, একটা হলো অহংকার, আর দ্বিতীয় হইলোটা কি? হিংসা। এইভাবে রোগের শেষ নাই, রোগের শেষ নাই আমার বন্ধু। রোগ, এই রোগগুলো আমাদের ইসলাহ করে নেওয়া, এই রোগগুলোকে ইসলাহ করে নেওয়া, তখন আমার 2 রাকাত লক্ষ কোটি রাকাতের চেয়েও বেশি দাম হবে, কারণ অন্তরটা পরিষ্কার। আর অন্তরের মধ্যে রোগ নিয়ে হাজারো রাকাত পড়লে এটার দাম আল্লাহ পাকের দরবারে অতটা থাকে না। দাম তো থাকে, কিন্তু অতটা থাকে না। আরেকটা বড় ধরনের সমস্যা হলো, দুনিয়াতে আমাদের সবচেয়ে বেশি ক্ষতির যে গুনাহ, যে গুনার কারণে স্বাভাবিকভাবে আমাদের কোনো নেক আমল জমা থাকে না, যেই গুনাহ উম্মুল মাস, অর্থাৎ সমস্ত গুনার মা, সমস্ত গুনার মা, সমস্ত গুনার মূল, সমস্ত গুনাহ যেই গুনাহ থেকে শুরু হয়, সেই গুনাহকে বলে কুদৃষ্টি করা। সেই গুনাহকে কি বলে? কুদৃষ্টি করা। ঢাকা শহরে আছে, আপনি উপর দিকে তাকাবেন না কোনো নারীর ছবি, ডাইনে তাকাবেন বিলবোর্ডে নারীর ছবি, বামে তাকাবেন বিলবোর্ডে নারীর ছবি, নিচের দিকে তাকাবেন নারীর ছবি, উপরের দিকে তাকাবেন নারীর ছবি। অর্থাৎ এমন ভাবে সাজায় রাখছে মুসলিম যেন নজর হেফাজত করতে না পারে। আর যে জাতি নজর হেফাজত করবে না, নারীর দিকে কুদৃষ্টি করবে, তার প্রতি আল্লাহর রহমত আসবে না। কাফেরেরা বোম মারতে 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 জ্বালাইয়া শেষ করলেও আল্লাহর রহমত ওই জাতির উপর আসবে না, কারণ এই জাতি কুদৃষ্টি করে।
তো আফসোসের বিষয়, 3 বছর আগে আমি বৈরব আসছিলাম, আমার 3 বছর চলে বৈরব, ওই সময় আমি এই বিলবোর্ড গুলো দেখি নাই। এই যে নারীর ছবি এখন ফিলারে ফিলারে, বৈরব বাজার পর্যন্ত যান, নারীর ছবি ফিলারে ফিলারে, যাইয়া অটো থেকে যেখানে নামবেন সেখানে ঝুলাইয়া রাখছে উলঙ্গ নারীর ছবি। এখানে দেখেন বিলবোর্ডে জায়গায় জায়গায় নারীর ছবি। এটা আমাদের মুসলমানদের খবর নাই। অর্থাৎ মুসলমানরা যত দোয়া মুনাজাত করবে, যত আমল করবে, কিছুই যেন কাজে না লাগে, এজন্য জায়গায় জায়গায় একটা চকলেটের মধ্যে নারীর ছবি, ফেয়ার অ্যান্ড লাভলি নারীর ছবি, লাক্স নারীর ছবি, স্টুডেন্ট নারীর ছবি, ক্লোজ আপ নারীর ছবি, একটা পোশাক কিনতে যান নারীর ছবি, আদার্স একটা বাচ্চার একটা খেলনার মধ্যে নারীর ছবি, খেলনাগুলো নারী মার্কা। অর্থাৎ কুদৃষ্টির মধ্যে যেন আমরা আক্রান্ত থাকি, গুনাহের মধ্যে যেন আমরা আক্রান্ত থাকি, আমাদের কোনো আমল যেন কবুল না হয়, এজন্য সুদূর থেকে ইহুদি খ্রিস্টানরা এই চক্রান্ত করে আমাদেরকে শেষ করে দিতেছে, আমাদের আমলকে শেষ করে দিতেছে। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যার লিখিত 2000-এর উপরে কিতাব বর্তমানে বাজারে পাওয়া যায়, তিনি বলছেন কোন মানুষ যদি আমল করতে 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 হজ করে, যাকাত করে, তাহাজ্জুদ পড়ে, দাড়ি রাখে, ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলে যায়, নেক আমল করে, মসজিদ মাদ্রাসায় দান করে, এত এত আমল করতে করতে আকাশ আর জমিন আমলে ভরপুর, নেকি আর ভরপুর, এত নেকি করছে, অনেক নেকি। এরপরে সে কোন নারীর দিকে কুদৃষ্টি করলো, কোনো বেগানা নারীর দিকে তাকাইলো, চাই সে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, চাই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া হোক, চাই আমার ফুফু হোক, চাচি হোক, চাই আমার মামি হোক, চাই আমার খালতো ভাই হোক, খালতো বোন হোক, চাই চাচতো বোন হোক, চাই কোনো বিলবোর্ডের কোনো নারী হোক, যেই আমার বেগানা, আমার মা ফুফু খালা ব্যতীত যেই হোক, যদি একবার আল্লাহর কসম মসজিদে বসে বলি, একবার কুদৃষ্টি করে, সাথে সাথে তার সমস্ত নেক আমলের নূর বাইর হয়ে যাবে। একবার কুদৃষ্টির এতটা ক্ষতি, মনে করেন একটা বুলেট মেরে দিলেই তো মানুষ শেষ, বুকে একটা বুলেট মেরে দিলে এই লোক আর কি বেঁচে থাকে? এরকম ভাবে হাজারো নেক আমল, 20 বার হজ করলাম, কোটি কোটি মাদ্রাসা করে দিলাম, কোটি কোটি মসজিদ করে দিলাম, বছরের মধ্যে 4 মাস নয় 9 মাসে আমি তাবলীগে সময় দিই, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছি, নেক আমলের আমার অভাব নাই। কিন্তু আমি যদি নজরকে হেফাজত না করি, আমার বন্ধু, আমার কোনো নেক আমলের নূর জমা থাকবে না। এই দিক দিয়ে আমল করব আর ওই দিক দিয়ে আমার আমল শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। এই নজরের ব্যাপারে আয়াত আর হাদিসের অভাব নাই। আল্লাহ রাসূল বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আমার তো বলতে লজ্জা হচ্ছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, আমার তো বলতে লজ্জা হচ্ছে, আমার মুমিন বান্দা আমার প্রতি বিশ্বাস করবে আর তারা অন্যের বজির দিকে কুদৃষ্টি করবে, অন্যের বজিকে নিয়ে খারাপ খারাপ চিন্তা করবে, তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য ভাবিকে নিয়ে চিন্তা করবে, শালীকে নিয়ে চিন্তা করবে, এরকম নায়িকাদেরকে নিয়ে অশ্লীল চিন্তা করবে, আমার মুমিন বান্দা হইয়া। এটা তো বলতে আমার কাছে লজ্জা হয়। কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিনা, মুমিনদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরকে হেফাজত করে। কে বলতেছে কথা? আল্লাহ পাক বলতেছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ সরাসরি বলতেছেন না যে এই আমি কিন্তু দেখি, আল্লাহ অ্যাঙ্গেলে থেকে বলতেছে, তোমাদের যিনি আল্লাহ তিনি কিন্তু খবর রাখেন। তোমরা যে বেগানা নারীর দিকে কুদৃষ্টি করো, তোমরা যে অন্তরে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো, হ্যাঁ, অন্তরে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো, এটা কিন্তু তোমাদের আল্লাহ জানে। উদ্দেশ্য কি? যে তোমরা এগুলো কি করো, ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, জিনাল আইনি আর নজরু, বেগানা নারীর দিকে কুদৃষ্টি করা, এটা হচ্ছে চোখের জিনা। এটা কিসের জিনা? চোখের জিনা। এজন্য আসুন হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কত কষ্ট নেক আমল করা, কত কষ্ট ফজরের নামাজ পড়া, কত কষ্টে হজ করে, কত কষ্টে আমরা দাড়ি রাখলাম, পাঞ্জাবি পড়লাম, আমার এই সমস্ত আমল শেষ হয়ে যাবে যদি আমি নজর খারাপ করতে থাকি। নজরের দ্বারা ফায়দাও আছে, যেমন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি একবার কোনো বেগানা নারীর থেকে নজর বাঁচায়, কোনো এক নারী আসতেছে, আমি কষ্ট করে তার দিকে তাকালাম না, অথবা আমার সামনে বিলবোর্ড লাগাইয়া রাখছে, সিনেমার পোস্টার লাগাইয়া রাখছে, পত্রিকা পড়তে গেলাম, পত্রিকার মধ্যে নারীর ছবি দিয়ে রাখছে, আমি কষ্ট করে নজর হেফাজত করলাম, তাদের দিকে তাকালাম না, এই একবার নজর হেফাজতের দ্বারা 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ আমাকে যেই মর্যাদা দিবেন, যেই সম্মান দিবেন, যেই নৈকট্য দিবেন, একবার নজর হেফাজতের দ্বারা এর থেকে বেশি কিছু দিবেন। বলেন তো, আমার জীবনে আমি কি 10,000 রাকাত তাহাজ্জুদ পড়া আমাদের দ্বারা সম্ভব? কাহারও দ্বারা সম্ভব না 10,000 রাকাত তাহাজ্জুদ পড়া, অথচ মুফতে ফ্রি
একবার নজর বাঁচাবো 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি, আরেকবার নজর বাঁচাবো 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বেশি। কারণ 10,000 রাকাত তাহাজ্জুদ পড়া সহজ, নজর হেফাজত করা এর থেকেও কঠিন। কইরা দেখি না একবার, নজর হেফাজত কইরা দেখি না, তখন হাড়ে হাড়ে টের পাবো। বলে না হাড্ডা হাড্ডি, নির্বাচনের যুদ্ধ হয়েছে কি হাড্ডা হাড্ডি, এ হাড্ডিয়ে হাড্ডিয়ে বাড়ি খাবে নজর হেফাজত করতে গেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একটু আজকে থেকে আমাদের এই যুদ্ধ, যে ইনশাআল্লাহ আমরা নজর হেফাজত করব। আল্লাহ রাসূল এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন সরাসরি কাফেরদের সাথে, তলোয়ারের যুদ্ধ। সাহাবারাও শহীদ হয়েছেন, কাফেররাও মারা গেছেন। যুদ্ধের শেষে মদিনার দিকে ফিরতেছেন আর বলতেছেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। করছি কি? যুদ্ধ। এই যুদ্ধকে আল্লাহ রাসূল বললেন কি? ছোট জিহাদ। যাইতেছেন বাড়ির দিকে, ঘরের দিকে, বলতেছেন বড় জিহাদ। রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। অর্থাৎ কি? যে বাড়িতে যাচ্ছি এখন তো নজর হেফাজত করতে হবে, বাড়ির দিকে যাচ্ছি এখন গীবত থেকে বাঁচতে হবে, বাড়ির দিকে যাচ্ছি এখন মানুষের উপর জুলুম করা থেকে বাঁচতে হবে, বাড়ির দিকে যাচ্ছি এখন হিংসা থেকে নিজেকে হেফাজত করতে হবে, যাবতীয় গুনাহ থেকে এখন বাঁচতে হবে। মোট কথা যাবতীয় গুনাহ থেকে বাঁচাকে আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বড় জিহাদ, জিহাদুল আকবর, সবচেয়ে বড় জিহাদ। এজন্য আসুন বাবারা, আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, এটা সবচেয়ে বড় আমল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইয়াকফিকা আমালুল কলিল আখলিস দীনাকা, তোমার দিনকে খাঁটি করো, অর্থাৎ নজরকে হেফাজত করো, হিংসা থেকে বাঁচো, জুলুম থেকে বাঁচো, বান্দার হক নষ্ট করো না, কাহারো মনে কষ্ট দিও না, কাহারোকে দুঃখ দিও না, তুমি হকের উপর চলো, সত্যের উপর চলো, বেদাত থেকে বেঁচে থাকো। আখলিস দিনাকা, দিনকে খাঁটি করো। ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট হবে। ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল। অর্থাৎ কি? 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মানলাম, আর গুনাহ থেকে বাঁচলাম। কেউ যদি এই 4টা আমল এই জামানা করতে পারে, কি? ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আর গুনাহ থেকে বাঁচা, এই 4টা আমল করলে এই জামানায় সে বাইজিদ বোস্তামির থেকেও বড় ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক যে মর্তবা দিয়েছেন, কেউ যদি এই জামানায় 4 আমল করতে পারে, আল্লাহ পাক একেও মাহরুম করবেন না, তাকেও সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মর্তবা দিবেন। এই 4 আমল, আসুন আমরা এই 4 আমল করার চেষ্টা করি। কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে, এটাই আসল কাজ। আমি সারা রাত তাহাজ্জুদ পড়লাম আর সকালবেলা যাইয়া কইলাম, আরে বাটপার, সন্ত্রাস, চোর, ডাকাত, তো কি করলাম? গীবত করলাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করো না। সে হিন্দু যদি হয়, সে খ্রিস্টানও হয়, সে বৌদ্ধ হয়, আল্লাহ পাক এখানে দেওয়াল টাঙ্গাইয়া দিয়েছেন, খবরদার, ওয়ালা তাজাসসু, আরেকজনের দোষ দেখো না। ওয়ালা তাজাসসু, কোরআন শরীফের আয়াত খুলে দেখুন, ওয়ালা তাজাসসু, আরেকজনের দোষ দেখো না। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন নিজেকে পবিত্র মনে করো না। এই 2টা কথা সারা জীবন মনে রাখতে হবে। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজেকে বড় মনে, নিজেকে পবিত্র মনে করা যাবে না, নিজেকে ভালো মনে করা যাবে না। আর অন্যের ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ ওয়ালা তাজাসসু, অন্যের দোষ দেখো না, অন্যের দোষ দেখো না। আমার বন্ধু, আমরা তো কামিয়াব হয়ে যেতে পারতাম যদি এই 2টা আমল আমাদের মধ্যে আসতো। এই 2টা আমল, নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। হাদিস শরীফে আছে, মান তাওয়াজা লিল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে, অপরাধী মনে করে, রফাহুল্লাহ, আল্লাহ তাকে উঠাইতেই থাকেন, উঠাইতেই থাকেন, সম্মান দিতেই থাকেন, ইজ্জত দিতেই থাকেন। এজন্য নিজেকে ছোট মনে করা, অন্যকে বড় মনে করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা ঘটনা বলে সংক্ষেপে আমার আলোচনা শেষ করে দিব। কষ্ট হইতেছে না তো নাকি? একদিন আল্লাহ রাসূল বসা সাহাবাদেরকে নিয়া, তো একজন সাহাবী মসজিদের সামনে দিয়ে হাঁটে যাইতেছেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, যারা সামনে বসা তাদেরকে বলতেছেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, ওই আমার সাহাবীকে দেখো, হাঁটে যাইতেছে। বুঝছেন তো এতটুকু কথা? আমার সাহাবীকে দেখো। পরের দিন আবার আল্লাহ রাসূল বসা, সাহাবীরাও বসা, ওই সাহাবী ঘটনাক্রমে কোথাও যাচ্ছেন। আল্লাহ রাসূল আবার বললেন, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, আমার ওই সাহাবীকে দেখো। এইভাবে 3 দিন আল্লাহ রাসূল তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিলেন। সাহাবাদের মনে কৌতূহল আসলো, কি এমন আমল যেন করে যে সরাসরি আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলে দিলেন।
তো ওই মজলিসে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। তিনি ভাবলেন যে আমি এটার গোমর বাহির করবো, হেতু বাহির করবো, কোন আমল করে যার কারণে রাসূলের পবিত্র জবান দিয়া রাসূল বলল সে জান্নাতি, ওই আমল আমি বাইর করব এবং ওই আমল আমি করব। তো এই সাহাবী ওই সাহাবীর বাড়িতে গেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর বাড়িতে যায়, বললো আমি আপনার বাড়িতে মেহমান হব, বেড়াইতে আসছি, 3 দিন বেড়াবো। ঠিক আছে বেড়ান। এখন সারাদিন চোখ বড় বড় করে দেখে কি করে কি করে কি করে। দেখলো যে স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, খায় দায় আইসা ঘুমায় যায়, তাহাজ্জুদ তো অনেক সময় পড়ে না, তাহাজ্জুদ তো পড়ে না, স্বাভাবিক একটা মানুষ, স্বাভাবিক যেরকম ওই সাহাবীও স্বাভাবিক, বাড়তি কোনো আমল তার নাই। 3 দিন লাগাতার খেয়াল করছে, সারা রাত জেগে জেগে দেখে কি করে, দেখলো না তেমন কোনো আমল তো নাই, স্বাভাবিক। এরপরে 3 দিন পরে বলতেছে যে হযরত আমি তো আসলে এই উদ্দেশ্যে আসছি, পরপর 3 দিন আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। পরে আমি ভাবলাম আপনি এমন কোন আমল করেন যে আমলের বরকতে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলল, ওই আমলটা আমি শিখতে আসছি, করতে আসছি, কিন্তু আপনার মধ্যে তো আমি কোনো আমল দেখলাম না। আপনি তো স্বাভাবিক একজন মানুষ, স্বাভাবিক জীবনযাপন করেন, আমল করতে তো দেখলাম না। এখন ওই সাহাবীও পেরেশান হয়ে গেল যে আমি তো কোনো আমল তো করি না, আমার মধ্যে বাড়তি কোনো আমল তো নাই, তো আল্লাহ রাসূল কেন এই কথা বললেন? ওই সাহাবীও চিন্তা করলেন, চিন্তা করতে 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 অনেকক্ষণ পরে যে আমার মনে হয় এই কারণে আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন। সেটা কি? বলল আমি যখন ঘুমাইতে যাই, রাত্রে যখন ঘুমাইতে যাই, তখন সারাদিন যারা আমাকে কষ্ট দিল, সারাদিন যারা আমাকে কষ্ট দিল, যারা আমাকে দুঃখ দিল, হ্যাঁ, এই সমস্ত মানুষকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিই। বুঝে আসে নাই? যত মানুষের প্রতি আমার যত রাগ আছে, লেনদেন আছে, অভিযোগ আছে, অনুযোগ আছে, সকলকে মাফ করে আমার অন্তরটাকে সাফ করে, সকল ব্যক্তির প্রতি অন্তরটাকে সাফ করে আমি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাই। আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। পারবো নি আমলটা করতে? ভাই আমার নবী তো জীবনে কখনো প্রতিশোধ নেন নাই। আমাকে তো বিইذনিল্লাহ নবী পাঠাচ্ছেন কেন? নবীকে অনুসরণ অনুকরণ করার জন্য। নবীর জীবনে তো এই ইতিহাস নাই যে নবী কখনো প্রতিশোধ নিছেন। নবীর সারা জীবনের ইতিহাস এটা, নবী নিজের ব্যক্তিগত কারণে কখনো প্রতিশোধ নেন নাই। তা আমাকে তো এমন সুন্দর জীবন গ্রহণ করতে হবে যে আমিও জীবনে কখনো প্রতিশোধ গ্রহণ করব না। বাইজিদ বোস্তামির নাম আমরা শুনছি, একজন বুজুর্গ ছিলেন। একদিন রাস্তা দিয়ে হাঁটা যাইতেছেন, একজন মহিলা ছাদের উপর থেকে ময়লা ঝয়লা ছালি টালি সব ফালাইছে নিছেন। বাইজিদ বোস্তামি সুন্দর জামা টামা পরে মসজিদে যাইতেছেন নামাজ পড়তে, এই সব আইসা মাথায় গায়ে জামা কাপড়ে কইরা একবারে শেষ। এখন আমার গায়ে যদি ফালায় কেউ, আমি কি করবো? হ্যাঁ, লাঠি একটা লইয়া তো উপরে যাইয়া চুল ধইরা গালি যে যা আছে মুখাস্ত দিয়ে পিটাইতে পিটাইতে রাস্তায় নামামু না? এটাই তো করবো আমি, যদি আমি ক্ষমতাশীল হই। আর যদি আরো কম হই তো অন্তত গালি গালাজ হইলেও তো দিমু। যদি আরো কম হয়, আমার ক্ষমতা স্বাভাবিক হই, অন্তত বিচার হইলেও তো দিমু যাই তার ভাই বেড়াদের কাছে। কিন্তু বাইজিদ বোস্তামি কি করলেন? আলহামদুলিল্লাহ 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 এটা পড়তেছেন। যারা আশপাশ ছিল ওরা তো হতবাক, কি ব্যাপার, হযরতের গায়ে ময়লা ফালাইলো, হযরত নামাজ পড়তে যাচ্ছেন আর হযরত আলহামদুলিল্লাহ পড়তেছেন, বিষয়টা তো বুঝলাম না। আলহামদুলিল্লাহ কয়েকবার পড়ার পরে উনি বললেন, আয় আল্লাহ, আমি এত বড় অপরাধী, আমার গায়ে তো আগুন পড়ার উপযুক্ত, আমি আগুনের অঙ্গার, আগুনের লুয়া আমার গায়ে পড়ার উপযুক্ত। আপনি তো ছাই ফালাইয়েই আমাকে সতর্ক করে দিয়েছেন, আগুন তো ফালান নাই। এজন্য আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ। জীবন এটাকে বলে, এটাকে জীবন বলে। এরকম জীবনকে, এরকম জীবনওয়ালা কোনো আল্লাহওয়ালার, এই যে এতগুলো আলোচনা করলাম, এগুলো আলোচনার দ্বারা আমার জীবনে আসবে না, এগুলো বই পুস্তক পড়ার দ্বারাও আসবে না। যার জীবনটা এমন সুন্দর, এরকম কোন আল্লাহওয়ালা, এরকম কোন আলেমে দ্বীন, যার মধ্যে দুনিয়ার কোনো মোহ নাই, তার সোহবতে যখন আমি আসা যাওয়া করব, তার সাথে যখন আমি সম্পর্ক রাখবো, তখন অটোমেটিক আমার জীবনে এই গুণাগুণগুলো চলে আসবে। যেভাবে সাহাবারা সাহাবী হয়েছেন রাসূলের সোহবতে থাইকা, তাবিইনরা তাবি হইছে সাহাবাদের সোহবতে থাকা, তাবিইনরা তাবিইন হইছে সাহাবাদের তাবিইদের সোহবতের দ্বারা। এভাবে
কোনো আল্লাহওয়ালা লোকদের সাথে যখন আমার সম্পর্ক হবে তখন আমার মধ্যে এই গুণগুলো চলে আসবে। চোরের সাথে সম্পর্ক রাখলে মানুষ চোর হয়ে যায়, রাজনৈতিকওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে নেতা হয়ে যায়, ব্যবসায়ীওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে ব্যবসায়ী হয়ে যায়। এরকমভাবে আল্লাহওয়ালাদের সাথে সোহবত রাখলে, সম্পর্ক রাখলে এই লোক ও আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তো আলোচনা শেষ। শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হইলো সারমর্ম বলে দিই। যে শুরুতে আমরা বলছিলাম দুরুদ শরীফের ফাজাইল, হ্যাঁ, অন্তত ফজরের পরে 10 বার দুরুদ, মাগরিবের পরে 10 বার দুরুদ এবং শোয়ার আগে 100 বার দুরুদ শরীফ পড়া। এরপরে দ্বিতীয় আলোচনা হয়েছে অহংকার থেকে বাঁচা, আল্লাহ যেন আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করেন। তৃতীয় হইলো হিংসার একটা চিকিৎসা বলছিলাম, অহংকারের চিকিৎসা দেওয়ার আর সুযোগ হয় নাই, হিংসার চিকিৎসাটা আমরা ইনশাআল্লাহ সেবন করার চেষ্টা করব। চতুর্থ নম্বরে আইসা যে সমস্ত মানুষকে মাফ করে দেওয়া, কাহারও প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, আমভাবে এরকম আমাকে থাপ্পড় দিল আমি প্রতিশোধের মন মানসিকতা রাখবো না, তখন আমার জীবন আর রাসূলের জীবন অ্যাডজাস্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই যাবতীয় কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল